একটা কথা কি জানো তো, ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যের ভুল খুঁজতে খুঁজতেই বেরিয়ে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যকে বলে কি হবে? কারণ ভুলটা তো আমাকেই শুধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায়, সেরকম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন, না হলে সেই সম্পর্কটাও মারা যায়। জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয়, আর কখনো কখনো নিজেকে অর্জুন হতে হয়। পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, এক মায়ের মমতার গভীরতা, আর দুই বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয়। প্রত্যেকটা ঘুড়ি জানে শেষ অবধি হয়তো মাটিতেই পড়তে হবে তাকে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁতে হবে তাকে। তাই তুমি তোমার জীবনের সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো। একটা কথা কি জানো, আমরা তো সবাই বুঝি, কম বেশি সবাই বুঝি, সেই জন্যই আমাদের জীবনের সমস্যা অনেক বেশি। কথা বলার উপর নিজে নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবে কি না। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেই রকম একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ। একটা কথা সবসময় মনে রেখো, অন্যের খাবার ছিনিয়ে খাবার থেকে খালি পেটে থাকা অনেক ভালো। যেই বাড়িতে মেয়ে বউদের হাসির আওতায় শুনতে পাওয়া যায় না, সেই বাড়িতে কোনোদিন বাস্তুদোষ থাকতে পারে না। সবাই আশা করি ভালো বুঝতে পেরেছেন জিনিসটা, যে বন্ধুত্ব সবারই হয় না, কারোটা জানা যায় আবার কারোটা জানা যায় না। ছোট ছোট ব্যাপার নিয়ে খুশি করার চেষ্টা করলেও দুঃখ এমনিতেই চলে যাবে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া অনেক ভালো। দেরি হয়ে গেলে আবার ক্ষমা চাইবার সুযোগটাও নাও পেতে পারেন। যে পিতা কন্যাদান করে তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন, কারণ আলোতে কাঁচা টুকরোকেও হিরে মনে হয়। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু উপরওয়ালা আমাদের প্রত্যেক দিন জাগিয়ে দেয়, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলে হতাশা হবেন না কখনো। কখনো চাবির গোছা থেকে চাবিটিও তালা ঠিক খুলে যায়। আপনার মুখ থেকে বেরোনো যে কথাগুলো রাগ এবং অহংকার থাকবে, সেই কথাগুলোই আপনার একসময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে। কে সত্যিকারে ভালো আর কে নয় সেটা খোঁজা আপনার দায়িত্ব। যারা আপনাকে হিংসে করে তাদের উপর কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝে যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সবার জীবনের সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবনের। জীবন মানে তো কখনো রেল কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়ে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিন। পাথরের মতো হয়েও না, অন্যের রাস্তা আটকে রেখো না কখনো। কেউ যদি তোমার দিকে ইট ছুঁড়ে সেটা দিয়ে বাড়িয়ে বানিয়ে নাও, তাহলে তুমি সফল বলে পরিচিত পাবে। সমুদ্র যেমন
সব সময় ওঠে না ঝড়ে, অনেক সময় সমুদ্র শান্তও থাকে। ঠিক সেরকম সব দিন সবার খারাপ সময় যায় না, কোনো কোনো দিন ভালো যায়। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। আর যদি ভরসা নিজের উপর করো তাহলে তুমি যেটি চাইবে সেটিই পাবে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙে পড়ছেন, তাও আপনি মুখে হাসি আগলে রেখেছেন, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কাটতে পারে। নিজেকে একবার অন্য জায়গায় বসিয়ে দেখবেন, আপনি অন্যদের যত খারাপ ভাবছেন তারা ঠিক ততটা খারাপ নয়। একজন পিতা নিম গাছের মতো হয়, নিম গাছের পাতা হয় তেতো, কিন্তু ছায়া সবসময় তার ঠান্ডা। ঠিক সেরকম বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকেন। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন তারাও মধুর বিড়ি করতে পারেন না, আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলেন তারা লঙ্কাকেও বিক্রি করে দেয়। যে বা যা আপনাকে কাছ থেকে যত্ন করুন, যারা আছে আপনার কাছে, যে বা যারা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। আমাদের সমাজের বর্তমান অবস্থা, বাড়ির দলিল খুব সাবধানে রাখবেন, কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশন কোথায় যেন হারিয়ে ফেলি। হাসি একটা অদ্ভুত জিনিস, যাকে উপহাস দেওয়া হয় তার জীবন বদলে যায়, আর যে উপহার দেয় তার কোনো ক্ষতি হয় না। সময় কাকে কখন কোন পরিস্থিতিতে এনে দাঁড় করাবে সেটা কেউ বলতে পারে না। এমনকি উপরওয়ালা জানতেন না যে পরের তাকে সিংহাসনে পাবে না কাক বনবাসে যাবে। কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। পিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই সে খাঁচাতে বন্দি। এক মিনিটে জীবনের এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে 1 মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শত হয়ে তোমার কাছে ঠিক ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ ছাই হয়, আবার কেউ হয় সোনা। যে অন্যকে আনন্দ দেয়, উপরওয়ালা তার জীবন থেকে কোনোদিন আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো, সত্যের পথে চলা ভালো, কারণ এখানে কম্পিটিশন কম। সবসময় যে প্রদীপে আলোতেই ঘরে থাকে আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরেতে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙে তাহলে তা বিনাশ হয়, কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে সর্বনাশ। তার জীবন সার্থক যার মৃত্যুর পরেও সবাই বিশ্ব তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটাই, কেন জানো? যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি। এখনকার দিনে মন লাগানো থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে কমসে কম অক্সিজেন তো পাওয়া যায়। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। জীবনের নিজের কিছু বলার আগে, কাউকে ছোট করার আগে অবশ্যই ভাববেন। অবশ্যই সবারই সাথে খুব ভালো ব্যবহার করুন। দেখুন পৃথিবীতে আপনিও ভালো কিছু পাবেন অবশ্যই।